ভাই, একটু থামুন, একটু ভাবুন। আইপিএলের ইতিহাসে এত অল্প বয়সে এত বড় ঝড় কি কেউ তুলেছে? মাত্র ১৪ বছর বয়সে যে ছেলেটা মাঠে নামে, সে কিনা আজকে পুরো আইপিএলের সবচেয়ে বড় নাম হয়ে গেছে। ব্যাট হাতে মাঠে নামলে বোলারদের ঘুম উড়ে যায়, দর্শকরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে, আর সোশ্যাল মিডিয়ায় একটাই নাম ট্রেন্ড করে, বৈভব সূর্যবংশী। এই মুহূর্তে আইপিএলে কি চলছে জিজ্ঞেস করলে উত্তর একটাই, বৈভব সূর্যবংশী চলছে। শুধু চলছে না, ছুটছে, রেকর্ড ভাঙছে, ইতিহাস লিখছে, আর কোটি কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয় জিতে নিচ্ছে একের পর এক। কিন্তু আজকে আমি আপনাদের সামনে শুধু তার ব্যাটিংয়ের গল্প বলতে বসিনি। আজকে একটা এমন খবর সামনে এসেছে যেটা শুনলে রাজস্থান রয়্যালসের ঘুম উড়ে যাবে। খবর আসছে যে বৈভব সূর্যবংশীকে ঘিরে এমন একটা বড় ট্রেড ডিলের সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড হতে পারে। ৭৫ কোটি টাকার একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, আর সেটা যদি সত্যি হয় তাহলে আরআরের জন্য এটা হবে সবচেয়ে বড় ধাক্কা। কারণ মাত্র ১,১০,০০,০০০ টাকায় যে হিরেটা তারা কুড়িয়ে পেয়েছিল, সেই হিরে আজকে এত দামি হয়ে গেছে যে তার মূল্য গুণে শেষ করা কঠিন। তো আসুন পুরো ঘটনাটা গোড়া থেকে বুঝি। বৈভব সূর্যবংশী এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে বেশি রান করছেন, সবচেয়ে বেশি ছক্কা তার ব্যাট থেকে বেরোচ্ছে। ম্যাচের পর ম্যাচ তিনি প্রমাণ করছেন যে বয়সটা তার কাছে নিছকই একটা সংখ্যা। বোলার যতই অভিজ্ঞ হোক, বল যতই সুইং করুক বা স্পিন করুক, বৈভব সূর্যবংশীর ব্যাটের সামনে সব কিছু সমান। তিনি যে মাঠে নামেন, সেই মাঠটা তার হয়ে যায়। দর্শকরা শুধু তাকে দেখতে স্টেডিয়ামে আসে। ইউটিউবে, ইনস্টাগ্রামে, টুইটারে সব জায়গায় একটাই নাম ভাইরাল। এখন প্রশ্ন হলো, এত বড় একজন খেলোয়াড় আরআরে মাত্র ১,১০,০০,০০০ টাকায় আছেন। ভাবুন একটু, মাত্র ১,১০,০০,০০০। এই টাকায় আজকের বাজারে একটা ভালো ফ্ল্যাটও পাওয়া কঠিন। আর সেই টাকায় আরআর পেয়েছে আইপিএলের সবচেয়ে বড় ট্যালেন্টকে। ব্যবসার ভাষায় বললে এটা হলো সেই বিনিয়োগ যেটা রাতারাতি হাজার গুণ রিটার্ন দিয়েছে। কিন্তু এখানেই সমস্যা। বৈভব সূর্যবংশী এখন যে পারফরমেন্স দিচ্ছেন, তাতে তার বাজার মূল্য আকাশ ছুঁয়েছে, আর অন্য দলগুলো সেটা খুব ভালো করে বুঝতে পারছে। ভাই, ক্রিকেটের দুনিয়ায় একটা কথা আছে, সঠিক সময়ে সঠিক বিনিয়োগ করো। আর এই মুহূর্তে বৈভব সূর্যবংশীতে বিনিয়োগ করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত। কারণ হিসেবে একটু অঙ্ক কষুন। এই ছেলের বয়স এখন মাত্র ১৪। আগামী ১৫ বছর পরও তার বয়স হবে মাত্র ৩০। অর্থাৎ এখন থেকে ১৫ বছর পরও তিনি থাকবেন একদম পিক ফর্মে। মহেন্দ্র সিং ধোনি ৪৫ বছর বয়সেও মাঠে নামছেন। সেই হিসেবে বৈভব সূর্যবংশীর ক্যারিয়ার আরও ২০ থেকে ২৫ বছর সহজেই চলতে পারে। এমন একজন খেলোয়াড়কে যদি এখন দলে নেওয়া যায়, তাহলে আগামী ২ দশক ধরে সেই ফ্র্যাঞ্চাইজি একটা সুপারস্টার পাবে। এই সুযোগ কি কোনো দল ছাড়তে চাইবে? না, ছাড়বে না। আর সেই কারণেই মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স আর লখনৌ সুপার জায়ান্টস, এই তিনটে দল নাকি ইতিমধ্যেই কোটি কোটি টাকা প্রস্তুত রেখেছে। তারা অপেক্ষা করছে একটাই সুযোগের, হয় অকশনে বৈভব সূর্যবংশী আসুক, অথবা রাজস্থান রয়্যালস ট্রেডে রাজি হোক। যে কোনো একটা হলেই এই দলগুলো ঝাঁপিয়ে পড়বে। আর তখন যে টাকার বৃষ্টি হবে, সেটা আইপিএলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এখন আসুন একটু ভাবি, এই ট্রেডের পেছনে কারণটা কি? কেন বৈভব সূর্যবংশী নিজে অন্য দলে যেতে চাইতে পারেন? ভাই, এখানে একটা সহজ বাস্তবতা আছে। একজন খেলোয়াড় যখন জানতে পারেন যে তার বাজার মূল্য অনেক বেশি, কিন্তু তিনি পাচ্ছেন অনেক কম, তখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসে, আমি কি সঠিক জায়গায় আছি? মাত্র ১,১০,০০,০০০ টাকায় যে খেলোয়াড় আইপিএলের সেরা পারফর্মার হয়েছেন, তিনি যদি অকশনে যান তাহলে ৫০ কোটি পেতে পারেন। আর ট্রেডে আন্ডার দ্য টেবিল ডিল হলে সেটা ৭০ থেকে ৭৫ কোটি পর্যন্ত যেতে পারে। এই পার্থক্যটা বিশাল। এই পার্থক্যটা উপেক্ষা করার নয়। একটু তুলনা দিই। ঋষভ পন্থ গত সিজনে মাঠে তেমন কিছু না করেও পেয়েছেন ২৭ কোটি টাকা, শুধু নাম আর ব্র্যান্ড ভ্যালুর জোরে। আর বৈভব সূর্যবংশী মাঠে প্রতিটা ম্যাচে আগুন ঝরাচ্ছেন, রেকর্ড ভাঙছেন, দর্শকদের মাতাচ্ছেন, কিন্তু পাচ্ছেন মাত্র ১,১০,০০,০০০। এই অসামঞ্জস্যটা কেউ না দেখলেও বৈভব সূর্যবংশীর পরিবার ঠিকই দেখছে, তার এজেন্টরা ঠিকই দেখছে, আর যেসব দল তাকে চাইছে তারাও এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে। এখন আসুন সবচেয়ে বড় প্রশ্নে, মুম্বাই ইন্ডিয়ান্স কেন বৈভব সূর্যবংশীকে এত বেশি চাইছে? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান অবস্থাটা একটু বুঝতে হবে। আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি, ৫ বারের চ্যাম্পিয়ন, আম্বানি পরিবারের গর্বের দল এই মুহূর্তে একটা বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সংকটটা মাঠের ভেতরে, আর সংকটটা মাঠের বাইরেও। মাঠের ভেতরে সংকট হলো নেতৃত্বের। রোহিত শর্মা কেরিয়ারের শেষ পর্যায়ে, এটা কেউ মুখে না বললেও সবাই বোঝে। রোহিত শর্মা যে রোহিত শর্মা ছিলেন, সেই ফর্মে তিনি আর নেই।
বয়সের সাথে সাথে পারফরমেন্সে যে ভাটা পড়েছে সেটা লুকিয়ে রাখার উপায় নেই। সূর্যকুমার যাদব একসময় টি-20-র রাজা ছিলেন, মিস্টার 360 ডিগ্রি বলে যাকে ডাকা হতো, যার ব্যাটিং দেখে বোলাররা হতাশ হয়ে যেতেন। সেই সূর্যকুমার যাদবের প্রভাব এখন অনেকটাই কমে গেছে। ধারাবাহিকতা নেই, সেই বিস্ফোরক ইনিংস আর সেভাবে আসছে না। আর হার্দিক পান্ডিয়ার কথা বলতে গেলে তো আরও বেশি হতাশার গল্প বলতে হয়। ফিটনেস নিয়ে সমস্যা, পারফরমেন্সে অনিয়মিততা। হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে সেই হার্দিক পান্ডিয়া নেই যাকে মানুষ চিনত। তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখ কে? দলের পরিচয় কে বহন করবে? কে সেই তারকা যার নাম শুনলে দর্শকরা স্টেডিয়ামে ছুটে আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট একটাই নামে এসে থামছে: বৈভব সূর্যবংশী। কারণ বৈভব সূর্যবংশী শুধু একজন ক্রিকেটার নন, তিনি একটা ব্র্যান্ড হয়ে গেছেন, তিনি একটা আন্দোলন হয়ে গেছেন। তার নাম শুনলে তরুণ প্রজন্ম উত্তেজিত হয়ে যায়। স্কুলের বাচ্চারা তার জার্সি পরতে চায়, কলেজের ছেলেমেয়েরা তার মতো করে শট খেলার চেষ্টা করে। এই টানটা, এই আকর্ষণটা, এটা কৃত্রিমভাবে তৈরি করা যায় না, এটা আসে নিজে থেকে, স্বাভাবিকভাবে। আর বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে এই আকর্ষণ তৈরি হয়েছে তার ব্যাটের জোরে, তার সাহসের জোরে, তার স্বাভাবিক প্রতিভার জোরে। এখন একটু অন্য দিক থেকে ভাবুন, শুধু মুম্বাই ইন্ডিয়ান্স নয়, কলকাতা নাইট রাইডার্স আর লখনৌ সুপার জায়ান্টসও একই সমস্যায় ভুগছে। এই তিনটি দলের বর্তমান পরিস্থিতি এমন যে ভবিষ্যতের জন্য একটা বড় মুখ তাদের দরকার। এমন কেউ দরকার যার উপর ভিত্তি করে পরবর্তী 10 বছরের পরিকল্পনা করা যায়। এমন কেউ দরকার যে নতুন দর্শক টানবে, নতুন স্পন্সর আনবে, দলের জার্সি বিক্রি করবে আর মাঠে নেমে রান করবে। এই সব কিছুর জন্য একটাই নাম মাথায় আসে: বৈভব সূর্যবংশী। আর এখানে আরেকটা বিষয় আছে যেটা না বললেই নয়: জিও হটস্টার। আইপিএলের সম্প্রচার সত্ত্ব যাদের হাতে, সেই জিও হটস্টার ইতিমধ্যেই বৈভব সূর্যবংশীর সঙ্গে একটা বড় ডিল করে ফেলেছে। তার এক্সক্লুসিভ রাইটস নেওয়া হয়েছে, তাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানানো হচ্ছে। অর্থাৎ জিও হটস্টার বুঝে গেছে যে আগামী দিনের সবচেয়ে বড় ক্রিকেট তারকা কে হতে চলেছে। আর জিও হটস্টার হলো রিলায়েন্স গ্রুপের অংশ। মুম্বাই ইন্ডিয়ান্সও রিলায়েন্স গ্রুপের, আম্বানি পরিবারের। তাহলে একটু যোগফলটা মেলান। এক পরিবারের মিডিয়া প্ল্যাটফর্ম ইতিমধ্যেই বৈভব সূর্যবংশীকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে ফেলেছে। এরপর যদি সেই একই পরিবারের আইপিএল দল বৈভব সূর্যবংশীকে দলে নেয়, তাহলে ব্যাপারটা কেমন সুন্দরভাবে গোলাকার হয়ে যায় ভাবুন। জিও হটস্টারের পোস্টার বয় যদি মুম্বাই ইন্ডিয়ান্সেরও স্টার খেলোয়াড় হন, তাহলে দুই দিক থেকেই লাভ, মিডিয়া থেকে লাভ, মাঠ থেকেও লাভ। এই সমীকরণটা রিলায়েন্স গ্রুপ নিশ্চয়ই বুঝতে পারছে। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকার অঙ্কে। কত টাকায় বৈভব সূর্যবংশী যেতে পারেন? অকশানে গেলে কত পাবেন? ট্রেডে গেলে কত পাবেন? এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে একটু পেছনে তাকাতে হবে। আইপিএল অকশানে এর আগে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হয়েছেন ঋষভ পন্থ, 27 কোটি টাকায়। সেই সময় পন্থ মাঠে তেমন কিছু করেননি, ইনজুরি থেকে ফিরছিলেন। তবুও তার ব্র্যান্ড ভ্যালু এবং ভবিষ্যৎ সম্ভাবনার কারণে দলগুলো 27 কোটি পর্যন্ত গিয়েছিল। আর বৈভব সূর্যবংশী, তিনি মাঠে প্রতিটা ম্যাচে প্রমাণ দিচ্ছেন, রান করছেন, ছক্কা মারছেন, দলকে জেতাচ্ছেন। তার ব্র্যান্ড ভ্যালু প্রতিদিন বাড়ছে। তার ভবিষ্যৎ সম্ভাবনা তো পন্থের চেয়ে কয়েক গুণ বেশি। তাহলে অকশনে তিনি 50 কোটি পাবেন না কেন? নিশ্চয়ই পাবেন। বরং বলা যায় 50 কোটি হবে শুরু, শেষ কোথায় হবে সেটা কেউ এখনই বলতে পারবে না। আর ট্রেডের ক্ষেত্রে, ট্রেডে আইপিএলে একটা চর্চিত বিষয় আছে, সেটা হলো আন্ডার দ্য টেবিল ডিল। অর্থাৎ অফিসিয়াল ট্রেড অ্যামাউন্টের বাইরেও খেলোয়াড়কে আলাদাভাবে টাকা দেওয়া হয়। এটা নতুন কিছু নয়, এটা আইপিএলের জগতে বহু বছর ধরে চলে আসছে। আর যদি সেই আন্ডার দ্য টেবিল ডিল সহ হিসাব করা হয়, তাহলে বৈভব সূর্যবংশীর জন্য সংখ্যাটা 70 থেকে 75 কোটিতে পৌঁছে যেতে পারে। একটা সিজনে 75 কোটি টাকা, ভাবুন একবার। এই টাকাটা শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু আইপিএলের বাজারে এবং বৈভব সূর্যবংশীর মতো একজন খেলোয়াড়ের কথা মাথায় রাখলে এই সংখ্যাটা অসম্ভব নয়। কিন্তু এই পুরো ঘটনায় সবচেয়ে বড় ভূমিকা কার? সবচেয়ে বড় সিদ্ধান্ত কে নেবেন? উত্তর একটাই: বৈভব সূর্যবংশী নিজে। কারণ শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত তার। তিনি কি রাজস্থান রয়্যালসে থাকবেন না অন্য কোনো দলে যাবেন, এই সিদ্ধান্ত তার পরিবার, তার গাইড এবং সবচেয়ে বেশি তিনি নিজে নেবেন। আর একজন 14 বছরের ছেলের জন্য এই সিদ্ধান্ত সহজ নয়। রাজস্থান রয়্যালস তাকে আবিষ্কার করেছে, তাকে সুযোগ দিয়েছে, তাকে মাঠে নামিয়েছে। এই বিশ্বাসটার একটা মূল্য আছে। সেই কৃতজ্ঞতাটাকে উপেক্ষা করা একজন ভালো মানুষের পক্ষে সহজ নয়। কিন্তু একই সঙ্গে এটাও বাস্তব যে ক্রিকেট একটা পেশা, আর পেশায় সেরা সুযোগটাই নেওয়া উচিত। বৈভব সূর্যবংশী যদি মনে করেন যে অন্য কোনো দলে গেলে তার ক্যারিয়ার আরও ভালো হবে, তিনি আরও ভালো পরিবেশ পাবেন, আরও ভালো সাপোর্ট পাবেন, তাহলে সেই সিদ্ধান্তটাও শ্রদ্ধার দাবিদার। ক্রিকেটের ইতিহাসে বহু মহান খেলোয়াড় দল বদলেছেন। সেটা কাউকে ছোট করেনি, বরং অনেক সময় সেই পদক্ষেপ তাদের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ছবিটা একবার দেখুন। একদিকে রাজস্থান রয়্যালস, যারা বৈভব সূর্যবংশীকে হারাতে চায় না, কারণ তারা জানে এই ছেলেটা তাদের সোনার ডিম পাড়া হাঁস। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনৌ সুপার জায়ান্টস, এই দলগুলো যে কোনো মূল্যে তাকে পেতে চায়। আর মাঝখানে আছেন বৈভব সূর্যবংশী, শান্ত, স্থির, ব্যাট হাতে প্রতিটা ম্যাচে আগুন জ্বালিয়ে রাখছেন। তিনি নিজে কোনো বিবৃতি দেননি, কোনো দাবি করেননি, মাঠেই তার সব কথা বলছেন। আর সেই কথাগুলো এত জোরালো যে গোটা ক্রিকেট দুনিয়া মনোযোগ দিয়ে শুনছে। এখন ভারতীয় দলের কথাও বলতে হয়। টিম ইন্ডিয়া শীঘ্রই একটা সফরে যাচ্ছে এবং সেখানে বৈভব সূর্যবংশীকে দেখা যেতে পারে। যদি সেটা হয় তাহলে তার বাজার মূল্য আরও কয়েক গুণ বেড়ে যাবে। কারণ আইপিএলে ভালো করা আর আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করা এই দুটো জিনিস এক নয়। যদি বৈভব সূর্যবংশী আন্তর্জাতিক মঞ্চেও একই রকম দাপট দেখাতে পারেন, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না। তখন শুধু আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নয়, গোটা বিশ্বের স্পন্সররা তার পেছনে দৌড়াবে। আর এই পুরো পরিস্থিতিতে রাজস্থান রয়্যালসের সামনে একটাই রাস্তা আছে। বৈভব সূর্যবংশীকে ধরে রাখতে হলে তাকে উপযুক্ত সম্মান দিতে হবে, উপযুক্ত টাকা দিতে হবে। মাত্র 1,10,00,000 এত বড় একজন খেলোয়াড়কে আটকে রাখা যাবে না। যদি আর সেটা না করে, তাহলে বৈভব সূর্যবংশীর পরিবার এবং তার ম্যানেজমেন্ট অন্য বিকল্পের কথা ভাববে, এটা নিশ্চিত। ভাই, শেষ কথা বলি, আইপিএলের ইতিহাসে অনেক তারকা এসেছে গেছে, অনেক হৈ হৈ হয়েছে, তারপর স্থিমিত হয়ে গেছে। কিন্তু বৈভব সূর্যবংশী সেই গল্পের অংশ নন, কারণ তিনি শুধু এক মুহূর্তের ঝলক নন, তিনি আগামী 20 বছরের ক্রিকেটের গল্প। তিনি সেই প্রতিভা যে একসময় ভারতীয় ক্রিকেটের মুখ হবেন। তিনি সেই খেলোয়াড় যার নাম আগামী প্রজন্মের বাচ্চারা তাদের হিরো হিসেবে নেবে। আর এখন যেসব দল তাকে পেতে চাইছে, তারা আসলে শুধু একজন ব্যাটসম্যান কিনতে চাইছে না, তারা আগামী 20 বছরের একটা স্বপ্ন কিনতে চাইছে। তাহলে এই 75 কোটির রেকর্ড ডিলটা কি হবে? বৈভব সূর্যবংশী কি সত্যি আর ছেড়ে যাবেন? ট্রেড হবে নাকি অকশনে আসবেন? এই প্রশ্নগুলোর উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। কিন্তু একটা কথা নিশ্চিতভাবে বলা যায়, যে দলই বৈভব সূর্যবংশীকে পাবে, সেই দলের ভাগ্য খুলে যাবে। এটা কোনো অতিরিক্ত কথা নয়, এটা আইপিএলের বাজারের সহজ বাস্তবতা। আর সেই বাস্তবতাটা বুঝে নেওয়াটাই এখন সবচেয়ে জরুরি।